বছর। কত বছর? 1982 সাল থেকে 44 বছর যাবত আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সরকারিভাবে এই প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে সনদগুলো আমরা পেয়েছি, বিএসটি অনুমোদন, আইএসও, হেসাব, ডিজিএম, এফডি, জিএমপি ফর্মুলায় বিশেষ করে হেসাব, হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে যদি 10টা কোম্পানির প্রোডাক্ট শ্রেষ্ঠত্ব, যে পণ্যগুলো ব্যবহার করে মানুষ উপকার পায় কিন্তু ক্ষতি হয় না, তার মধ্যে অন্যতম প্রোডাক্ট এমএসএন মডার্ন হার্বাল ফর্টিলিটি আমাদের পণ্য। ইয়েস অর নো? ইয়েস। প্রমাণিত, এটা আমাদের প্রমাণিত। তাহলে কেন আমি এমএসএন করব? প্রোভেন ম্যানেজমেন্ট, পরীক্ষিত ম্যানেজমেন্ট, 40 বছরের ম্যানেজমেন্ট, প্রোভেন প্রোডাক্ট, যে পণ্য যাদেরকে দেওয়া হয় ফিডব্যাক আসে যে সত্যিকার অর্থে এমএসএন এর পণ্যগুলো অনেক ভালো। সরিষার তেল, সাবান, শ্যাম্পু ক্রয় করে প্রোভেন প্ল্যান, এই প্ল্যানিং এর মাধ্যমে ইনকাম শুরু হয় অনেকের 100, 150, 200, 500, 1000, 5000, 50000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। এই হরমোনেও আছে বন্ধু। জিরো পরিসরে শুরু করে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতেছেন রেগুলার, আমাদের এই হরমোনেও আছে। ইয়েস স্যার। প্ল্যানটা প্রোভেন, পরীক্ষিত প্ল্যান, কাল্পনিক কোনো প্ল্যান না যে আমি শুরু করলাম হয়তো আমি পাবো না। যারাই বিশ্বাস করে শুরু করেছে, যারা প্ল্যানটা বিকাশ করেছে, তারা এখান থেকে ইনকাম পাচ্ছে। প্রোভেন লিডারশিপ, আজকে বগুড়া অফিসে আমরা আসছি, এই বগুড়ার আশেপাশে অনেক মানুষকে আমরা দেখেছি যারা লাখপতি, যারা কোটিপতি। আচ্ছা বন্ধুরা, বলেন তো এমন কোন ব্যক্তি আছে কোটিপতি, লাখপতি, আপনাকে আমাকে ডেকে কোনদিন এরকম একটা হরমোনে সুন্দর করে বসে আমাদেরকে বলছে যে ভাই আমি তো এভাবে কোটিপতি হয়েছি, আপনিও এভাবে এভাবে কাজ করেন, আমার এই ফর্মুলা নিয়ে কাজ করেন, আপনিও লাখপতি হতে পারবেন, আপনিও কোটিপতি হতে পারবেন? বলছে কেউ? না। কি স্যাররা বলছে? না। কোনদিন বলবে? কোনদিন বলবে? বলে নাই? বলবে। স্যার বলছে আপনার কোনদিন বলবে? কিন্তু এমএসএন মডার্ন হার্বাল ফর্টিলিটি যারা সফল লিডার, যারা লাখপতি, যারা কোটিপতি, তারা আমাদেরকে প্রতিনিয়ত বলছে এই প্ল্যানে আপনি কাজ করেন, এই কাজগুলো করলে আপনি লাখপতি হতে পারবেন, কোটিপতি হতে পারবেন। ইয়েস অর নো? ইয়েস। আর আজকে আমরা প্ল্যানটা নিতেছি। প্ল্যানিং ইজ দ্য হাফ অফ, পরিকল্পনাটা কাজের অর্ধেক। আমরা আজকে নলেজ নেওয়ার জন্য এসেছি। নলেজ ইজ পাওয়ার, নলেজটা একটা অনেক বড় শক্তি। কখন এটা হবে? when it is used, যখন আমরা নলেজটাকে প্রয়োগ ব্যবহার করব। নলেজ কখনই পাওয়ারফুল হবে না যদি এটা আমরা ব্যবহার না করি। বন্ধুরা, এই পৃথিবীতে যারা নলেজ ব্যবহার করে, জ্ঞানটাকে ব্যবহার করে, যতটুকু জ্ঞান দিয়েছি এতটুকু যদি আমরা ব্যবহার করতে পারি, এই পৃথিবীর ইতিহাসে সেরা ব্যক্তিদের মধ্যে আমাদের নামের তালিকাটাও থাকবে ইনশাআল্লাহ। ইয়েস স্যার? ইয়েস। প্রোডাক্ট যে সত্যিকার অর্থেই ভালো নির্ণয় করার জন্য আমরা অনেকবার কারখানা ভিজিট করেছি। আপনাদের উদাহরণ আহ্বান জানাবো, আসুন গত 12 তারিখে আমরা কারখানা ভিজিট করেছি। আপনি যদি মাসে ইনকাম করতে চান 1 লক্ষ টাকা প্লাস, মাসে যদি 50,000 টাকা প্লাস ইনকাম করতে চান, 2026 সালে প্ল্যান নিয়ে নেন। 26 সালে 12 মাসে অন্তত পক্ষে 1 মাস পর পর নতুনদেরকে, যারা নতুন জয়েন করতেছে, এনাদেরকে নিয়ে ঢাকা শহরে যেতে হবে, কারখানা ভিজিট করতে হবে, হেড অফিস দেখাতে হবে, এমপি স্যারের সঙ্গে যোগাযোগ করাই দিতে হবে,
কাজ কি কাজ বুঝে এসে কাজ করতে হবে। ইয়েস ইয়েস। কনফিডেন্স না বাড়লে কোন কোম্পানিতে কাজ করি তার বেসমেন্ট জানি না, তাহলে কাজ করে কি আপনি তৃপ্তি পাওয়া যায়? আগে কোম্পানির মূল শিকড় পর্যন্ত আমাকে জানতে হবে, তাহলে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। শুধু আপনি আমি দেখলাম যারা নতুন মেহমান তাদেরকে দেখতে হবে, একবার হলেও দেখতে হবে। এই জন্য আমি বলবো সত্যিকার অর্থে যদি বিজনেসটা করতে চান, বড় হতে চান, বছরে কমপক্ষে 6 বার, কতবার? 6 বার, 1 মাস পর পর আপনাকে আমাকে কারখানা ভিজিটে যেতে হবে, হেড অফিসে যেতে হবে, এমডি স্যারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে আলোচনা করতে হবে। কে রাজি আছে? যে ইয়েস বলছেন আমি পুরো কিছু ঘুমাই গেছি। ইয়েস। কে আমাকে রাজি আছে? ইয়েস। বন্ধুরা কি করবে যদি রাজি না থাকে? করবেন না। কোন জায়গা থেকে 1 লাখ টাকা ইনকাম করবেন? ইনকামটা কি এত সহজ? কিন্তু এমএসএম থেকে ইনকাম করাটা সহজ। সহজটাকে সহজভাবে নেওয়ার জন্য কারখানা ভিজিট করতে হবে। ইয়েস স্যার। ইয়েস। শুধু আমরা না, বিশ্বের অনেক রাষ্ট্র কারখানা ভিজিট করে আমাদেরকে কোয়ালিটি অ্যাওয়ার্ড প্রদান করেছেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার আমাদের এই পণ্যগুলো বিক্রি করার জন্য এক্সট্রা অর্ডার স্বরূপ 1 নম্বর লাইসেন্স দিয়েছে। কত নম্বর লাইসেন্স? 1 নম্বর। আমরাই তো বড়দারি দিলে সবাই ঠান্ডা দিলে দিই। আজকে বড়দারি হচ্ছে না, ইএসএর জোর হচ্ছে। কেন জানেন? খুব ড্যাড 26 সালে তো বিশাল বিশাল অফার ঠান্ডা সারে আপনি যদি না নেন আরেকজন ব্যক্তি নিবে। ইয়েস। রংধনী অ্যাসোসিয়েটের লোকজন এত দুর্বল হওয়ার কথা। যারা নতুন মেহমান আসছে তাদের ব্যাপার তারা ইয়েস বললো আমাদের মেহমান, না বললো মেহমান। অন্তত পক্ষে আমরা যারা আছে আমাদের তো একটা স্পিরিট থাকাতে হবে। এই সফলতা চাই। এবার এই ইয়েস দেখা যাবে, এই ইয়েস সিপিএস হওয়া যাবে। এটা জয়পুর হাটার ইয়েস, জয়পুর হাটার বাংলাদেশে একমাত্র কোম্পানি ইলেকশন করার মাল লিমিটেড 1 নম্বর লাইসেন্স নিয়ে সরকারিভাবে আমরাই কেবল কার্যক্রম পরিচালনা করে আসছি। আলহামদুলিল্লাহ। অনেক করণীয়, এটা অনেক বড় আমাদের নিয়ামত, সরকারিভাবে পারমিশন আছে। এর ধারাবাহিকতায় সারা বাংলাদেশে 26টা ব্রাঞ্চ অফিস, তার মধ্যে বগুড়া ব্রাঞ্চ অফিস। বগুড়া ব্রাঞ্চ অফিসে যেভাবে আপনি কার্যক্রম পরিচালনা করতে পারবেন, একইভাবে সারা বাংলাদেশে আপনার জন্য ওপেন মার্কেট। প্রতিটা অফিসে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ইয়েস স্যার। ইয়েস। আপনি জেনে খুশি হবেন এই 26টা ব্রাঞ্চ অফিসে কম বেশি প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার কমিশন প্রদান করা হচ্ছে। এই বগুড়া অফিসে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা প্রতি মাসে আমরা কমিশন পাচ্ছি। কে পায়? সাধারণ কাস্টমার পায়। কে পায়? যারা সরিষার তেল, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, ঔষধি প্রোডাক্ট, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, বিস্কুট, চকলেট যারা কিনে তারাই কমিশন গুলো পায়। ইয়েস স্যার। ইয়েস। তবে ইলেকশন মডার হারবাল লিমিটেড 2.5 থেকে 3 কোটি টাকার যে কমিশন দেয়, এত টাকা কোম্পানি পায় কোথা থেকে? জানা দরকার আছে না? জি। এটা যদি জানতে চাই তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমটা কি? আপনার কাস্টমার যে কোনো একটা পণ্য ক্রয় করলে খুচরা দোকানদারের কাছ থেকে পণ্যটা কিনতে হয়। উনি নিয়ে আসে হোলসেলারের কাছ থেকে, উনি নিয়ে আসে এজেন্টের কাছ থেকে, এজেন্ট নিয়ে আসে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনকারীর কাছ থেকে। উৎপাদনকারী পণ্যটা তৈরি করার পরে অ্যাড দেয়, বিলবোর্ড দেয়, এবং যাকে দিয়ে অ্যাড দেওয়া হয় তাকে বলা হয় মডেলিং। ইয়েস স্যার। একটা পণ্য যদি উৎপাদন হয় 10 টাকা, হাত বদল হতে হতে এই পণ্যটা আমাদেরকে কিনতে হয় দোকানদারের কাছ থেকে 30 টাকা। মাঝখানের ব্যক্তি কম বেশি প্রায় 20 টাকার মতো লাভ করে। প্রিয় বন্ধুরা আমার, কোম্পানি প্রোডাক্ট তৈরি করলো আমাদের জন্য, এগুলো যদি হাত বদল করে, আচ্ছা বলেন তো
এই পেস্টের কি কোনো গুণগত মান বাড়বে না, শুধু দাম বেড়ে যায়। এই জন্য আমাদের কোম্পানির কথা আমরা মাঝখানে কোনো ব্যক্তিকে না রেখে সরাসরি কোম্পানি থেকে বগুড়া অফিস থেকে কাস্টমার, যেহেতু কোনো অ্যাড লাগবে না, পুরো লাভের অংশ কোম্পানিতে জমা পড়লো। কোম্পানি বলছে মার্কেটিং সেক্টরে যত টাকা আমার চলে যেত, যেহেতু আমার টাকাটা বেঁচে গেল, এই মার্কেটিং সেক্টরে যা লাভ হবে এই লাভের 93% টাকা কাস্টমারকে দেওয়া হবে আর 7% টাকা কোম্পানি তার পরিচালনা পরিষদে রাখা হবে। এই 93% টাকা এক বিলবোর্ড, এই টাকাগুলোই আমাদেরকে সমান হারে যার যতটুকু যোগ্যতা বলে ইনফরমেশন দিয়েছি, তথ্য দিয়েছি, এই যোগ্যতা বলে আমাদের ইনকামটা আমরা পাচ্ছি। ইয়েস স্যার, ইয়েস। এই 93% টাকায় 2.5 থেকে 3 কোটি টাকা কমিশন। প্রিয় বন্ধুরা, কোম্পানি আমাদেরকে অফার করছে এই টাকাটা যদি আমরা নিতে চাই, সপ্তাহে সময় দিতে হবে 10 থেকে 15 ঘন্টা। কোনো টাকা বিনিয়োগ না, শুধু সময় বিনিয়োগ। কি বিনিয়োগ? সময় বিনিয়োগ। সমস্ত কাজের পাশাপাশি আমরা এই কাজটা করব। বর্তমান আপনি যে পেশার সাথে জড়িত থেকে যে ইনকামটা আমি পাই, ওই ইনকাম দিয়ে আল্লাহ পাক রিজিকের একটা ফায়সালা করে দিয়েছেন। ওটা ছেড়ে দেওয়া যাবে না। বিষয়টা ক্লিয়ার? এটা পার্ট টাইম কাজ, সব কাজ চলবে, গৃহিণীর কাজ চলবে, স্টুডেন্ট 100% আপনাকে বিসিএস কাটানো হবে। আপনি চাকরি করেন, আপনি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে কিছু সময় পাওয়া যায়, যে সময়টা অপচয় হয়ে যায়, ওই সময়টা আমরা এমএসএ আর যদি মনে করেন যে না আমি তো কিছু করি না, তাহলে ফুল টাইম করতে পারেন। যেমন আমি ফুল টাইম করি, আপনি আমার চাইতে আমার মতন আপনি ফুল টাইম সময় দিতে পারেন। পার্ট টাইমও করা যায়, ফুল টাইমও করা যায়। ইয়েস অর নো? ইয়েস। কতদিন করব? 6 থেকে 24 ট্রেনিং গ্রহণ করার মাধ্যমে 6 থেকে 24 মাস যদি আমরা লেগে থাকি, 6 মাসের মধ্যে আপনার আমার ইনকামটা শুরু হবে 10,000 টাকা। কত হাজার টাকা মতো? কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে, অর্থাৎ আজকে রানিং মাস 17 তারিখ জানুয়ারি 2026। কয় তারিখ আজকে? 17। এই মাস শেষ হবে 31 তারিখ। এই জানুয়ারির 31 তারিখের মধ্যে আপনি আমি চাইলে সর্বনিম্ন 10,000 টাকা ইনকাম করতে পারবো, এবং 24 মাসের মধ্যে সততা বিশ্বস্ততা নিয়ে একনিষ্ঠভাবে কোম্পানির ফর্মুলা অনুযায়ী সকল একজন আপনাদের গাইড অনুযায়ী যদি আমরা কাজটা করি, 24 মাসের মধ্যে আল্লাহ চাইলে মাসে 50,000 টাকা প্লাস আপনার দ্বারাই হালাল ভাবে ইনকাম করা সম্ভব, এবং এটা আপনার দ্বারাই সম্ভব। তাহলে কি ইনকামটা করতে চাই? ইয়েস। ইনকাম করতে চাইলে কোম্পানিতে জয়েন করতে হবে। জয়েন করব কিভাবে? জীবনে একবার শুধু আপনাকে একটা প্যাকেজ কিনতে হবে, এফপিও, মাত্র 2,000 টাকা লাগবে। কত হাজার টাকা লাগবে? 2,000। কি পণ্য কিনবে? নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, সরিষার তেল, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, রাজব্রাইন অয়েল, লিপজেল, এই ধরনের পণ্যগুলো কি বন্ধুরা লাগে না আমাদের? যারা বলবেন না তারা কি হলুদের গুঁড়া বলছেন, সবার লাগে। নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট বাজার থেকে না কিনে দেশীয় প্রোডাক্ট, নির্ভেজাল প্রোডাক্ট, পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট কিছু আমরা এমএক্সএল থেকে পুরোই করলেই জয়েন করা যায়। এখন জয়েন করলে ঠিক আছে, সুবিধা পাবো কি? প্রথম সুবিধা, যে বেসটা আমরা প্রথমবার কিনলাম 180 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 180 টাকার বেসটা আমরা কিনতে পারবো 140 টাকা। বাজারে এমন কোন দোকানদার আছে 180 টাকার বেস 140 টাকা দিবে?
কিন্তু এমএক্সএল কোম্পানি শুধু বগুড়া ব্রাঞ্চ না, সারা বাংলাদেশ আপনার আমার জন্য উন্মুক্ত। 50,000 ডিলারশিপ আছে, প্রতিটা ডিলারশিপ আপনাকে এই পণ্য পাইকারি দামে দিতে বাধ্য থাকবে। এছাড়া 140 টাকার অর্ধেক হলো 70 পিভি, 15 থেকে 93% লাভের একটা অংশ আপনি ফেরত পাবেন। যদি সহজ করে বলি, এই পেস্টের দাম 180 টাকা, 140 টাকায় কিনতে পাইলাম, 15% হারে পিভির উপরে 10 টাকা 50 পয়সা আমরা ফেরত দিই। কত টাকা দিবে? 10 টাকা 50 পয়সা। আর যদি এই পেস্টটা আমরা ডিলারশিপ আইডি থেকে কিনি, তাহলে পাবো 17 টাকা 50 পয়সা। প্রিয় বন্ধুরা, এছাড়া আপনি ডাক্তার সুবিধা পাবেন সম্পূর্ণরূপে ফ্রিতে। যে পণ্য ব্যবহার করে আপনি আমি উপকার পাই না, এই উপকারের কথাটা কি মানুষকে বলা যাবে না স্যার? যে পণ্য ব্যবহার করে আপনি উপকার পাইলেন, ওই পণ্যের তথ্যটা যদি আপনি মানুষকে দেন, অথবা মানুষের সঙ্গে আমাদের বিরুদ্ধে একটু পরিচয় করায় দেন, মাত্র 50টা কাস্টমার পরিচয় করায় দিলে আপনাকে আমরা একটা স্থায়ীভাবে ইনকামের সুবিধা দিতে পারি। এখন আসেন, এই কোম্পানিতে কাজ করার জন্য আপনি আমি কার তথ্যের ভিত্তিতে এমএক্সএল আর সেভে ধরবেন না? মনে রাখবেন, কোম্পানি বলছে বি ইওর ওন বস, আপনার বস আপনি নিজে। সকলেই বলে আলহামদুলিল্লাহ। এখানে কোনো ফাইন্ডিংস নাই, এখানে কোনো কমান্ড নাই। সকাল 10টার জায়গায় আপনি 11টায় আসলেন, আপনাকে কাউকে জবাবদিহি দিতে হবে। এক সপ্তাহের মধ্যে 3 দিন কাজ করছেন, 4 দিন কাজ করতে পারেন নাই, আপনার চাকরি চলে যাবে। কারণ আপনি উদ্যোক্তা, আপনি আপনার বিজনেস করেন, কাউকে কোনো কমান্ড করার কোনো সিস্টেম নেই। স্বাধীন ব্যবসা। এটা কি ব্যবসা? স্বাধীন ব্যবসা। জীবনে কেউ আমাদের কমান্ড করছে? কমান্ড করতে পারবে? এটা হেল্পফুল বিজনেস। একজন আরেকজনের সহযোগিতা করে বিজনেস করা যায়। Before becoming user of MXL product as a distributor হিসেবে প্রথমে আপনাকে এই পণ্যগুলো ব্যবহার করে প্রমাণ করতে হবে যে রাইস ব্র্যান্ড অয়েল সয়াবিন তেলের বিপরীতে আমরা তরি তরকারির মধ্যে যদি দিয়ে পাক করি, এমন একটা সয়াবিন তেল আমি মনে করি একটা মিরাকল প্রোডাক্ট। 3টা মাস যদি কোনো ব্যক্তি সয়াবিন তেলের বিপরীতে রাইস ব্র্যান্ড অয়েল, মুক্তি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করে, তার পরিবারে কোনোদিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনতে হবে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ। আপনি পেস্টটা ব্যবহার করে দাঁতের যত প্রকারের সমস্যা আছে ইনশাআল্লাহ এই পেস্টের মাধ্যমে দূরীভূত হয়ে যাবে। এছাড়াও সরিষার তেল, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, তেল, ক্রিম, প্রতিটা পণ্য যারাই ব্যবহার করেছে তারাই বলছে পণ্যগুলো। আচ্ছা, আমরা যারা ব্যবহার করেছি এমএক্সএল এর পণ্য উপকারও পেয়েছি, এরকম কোন ব্যক্তি থাকলে দয়া করে একটা হাত তুলুন। কে কে আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, নতুন মেহমানরা বলে এতগুলো মানুষ যদি আমরা উপকার পাই, তাহলে আপনারা যারা নতুন আসছেন তারা কি উপকার পাবেন? আজকে নতুন মেহমান আসছেন, এরকম কেউ আছেন? দয়া করে একটু যদি হাত তুলতে। নতুন মেহমান, আলহামদুলিল্লাহ। নতুনদের জন্য আমি একটা বড় ধরনের আশা করছি। নতুনদেরকে আমি বলতে চাই, ধরেন আপনি সরিষার তেলটা কিনছেন, আজকে আপনি সরিষার তেলটা কিনছেন, আমরা সবাই উপকার পাইছি, কিন্তু আপনি উপকার পান না। হতে পারেন এরকম? অর্ধেক ব্যবহার করেন আর অর্ধেক ব্যবহার করার দরকার নেই। আপনি সাবানটা কিনছেন, অর্ধেক ব্যবহার করছেন, বাকি অর্ধেক ব্যবহার করার দরকার নেই, ফেরত দিয়ে আসেন। আমরা রামধনী অ্যাসোসিয়েট এমএক্সএল কন্ট্রিবিউটর লিডার হিসেবে আপনাদের আমি বলতে চাই, অর্ধেক ব্যবহার করেছেন, বাকি অর্ধেক আমাদেরকে ফেরত দেন, সম্পূর্ণ টাকা আমরা আপনাকে ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ। মানে বেকার তারপর কি জীবনে একবার এমএক্সএল এর পণ্যগুলো কেনা যাবে?
আপনি শুধু একবার এই শ্যাম্পু সাবান ডিটারজেন্ট পাউডার এই ধরনের পণ্য কিনে যে পণ্য উপকার পাইলেন ওই উপকারের কথাটাই শুধু আপনি 50টা মানুষকে বলবেন। কয়টা মানুষকে বলবেন? 50। আমরা অপরাধ আপনি বুঝে গেছেন, তাদেরকেও আমরা অফার করি। যারা পণ্য ব্যবহার করবে তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে সিলেক্ট করব নেটওয়ার্কার হিসেবে এবং সাকসেস থ্রু ডুপ্লিকেশন যে কোনো মূল্যে হালাল ভাবে একটা মানুষ যখন জয়েন করবে আমাদের একটা প্রতিজ্ঞা থাকবে তার ইনকামটা নিশ্চিত করা। সবচাইতে বড় মোটিভেশন হলো ইনকামের মোটিভেশন। यस, আপনার আমার পকেটে যদি টাকা ঢোকে প্রতি মাসে 10, 15, 20 হাজার টাকাও যদি ঢোকে তাহলে এমএক্সএল এর সাথে সম্পর্কটা বাড়বে না কমবে? বন্ধু বাড়বে। এমএক্সএল এর সাথে সম্পর্কটা বাড়বে। ইয়েস অর নো? ইয়েস। টাকা কিভাবে ঢুকবে? ধরো একটা প্রোডাক্ট অনেক ভালো, আপনার বাসা জয়পুরহাট, এই জয়পুরহাট থেকে একটা পণ্য কেনার জন্য রংপুর অথবা পীরগঞ্জ অথবা বগুড়া অথবা সিরাজগঞ্জ এই ধরনের অফিসে কি একটা পণ্য কেনার জন্য সম্ভব? না, কখনোই সম্ভব না। এই জন্য আমরা কি করেছি? ডিলারশিপের ব্যবস্থা করেছি যে আপনি একটা টাইপের পণ্যগুলো কিনে নিয়ে গিয়ে স্টক করবেন, আপনার এলাকা থেকে পণ্যগুলো বিক্রি হবে। সেই ক্ষেত্রে আপনার সুবিধা কি? যদি কোনো ব্যক্তি 1,50,000 টাকার পণ্য ক্রয় করে দেখা যায় সে প্রায় 61,500 টাকার মতো প্রফিট করতে পারে। কত টাকার পণ্য কিনলে বন্ধুরা? 1,50,000 টাকার পণ্য কিনলে প্রায় 61,500 টাকার মতো প্রফিট করতে পারে। এর সাথে যদি বলেন যে না আমার এত টাকার তো সামর্থ্য নেই, আপনি যদি 10,500 টাকার পণ্য কিনেন 3,850 টাকার মতো প্রফিট করা পণ্য কেনার ক্ষেত্রে সতর্কতা। 300 প্লাস আইটেমের পণ্য আছে, সমস্ত পণ্য আপনার আমার এলাকার জন্য না। 4 থেকে 5টা আইটেমের পণ্য আমরা বাছাই করে নিব, যে পণ্যগুলো দিয়ে গেলেই বিক্রি হবে। বিক্রি হলো আমি আবার নিয়ে গেলাম, আবার বিক্রি হলো আবার নিয়ে গেলাম। 10,500 টাকার পণ্য নিয়ে গেলাম, 2,000 টাকার পণ্য বিক্রি হয়ে গেছে, পরের দিন আমি 1,000 টাকার পণ্য কিনে নিয়ে চলে গেলাম। 10,500 টাকার পণ্য কিনলাম, আবার কি 10,500 টাকা কিনতে হবে? না, 1,000, 3,000, 2,000 যার যতটুকু সামর্থ্য এভাবে ডিলার আইডি থেকে পণ্য কিনলেই হয়ে যাবে। ইয়েস অর নো? আচ্ছা, সবারই কি 10,500 টাকা আছে? না। তাহলে কি করব? 2,000 টাকার পণ্য কিনব। কত হাজার টাকার পণ্য কিনব? 2,000। যখনই আপনি 2,000 টাকার পণ্য কিনবেন, কোম্পানি আপনাকে একটা বিজনেস সেন্টার দিয়ে দিবে। এই বিজনেস সেন্টারে একটা আইডি নাম্বার থাকে, পিন প্লাস পাসওয়ার্ড নাম্বার থাকে। এবার আপনার কাজটা শুরু হলো। কাজটা কি? আপনার পরিচিত মাত্র 50টা ব্যক্তি, কটা ব্যক্তি? 50টা। আমাদের সঙ্গে একটু পরিচয় করায় দিবেন। যে পণ্য ব্যবহার করে উপকার পাইলে ওই পণ্যের কথাটাই শুধু আমরা 50টা ব্যক্তিকে বলি। আচ্ছা, 50টা ব্যক্তিকে যদি বলি, কেউ না কেউ পণ্যটা কিনবে না বন্ধুরা? যারা পণ্য কিনবে তাদের পণ্য থেকে বাছাই করে আপনার বিজনেস সেন্টারে মাত্র 3 জন কাস্টমার অ্যাড করাই। 50 জনের মধ্যে কয়টা কাস্টমার তৈরি করলাম আমরা? 3 জন কাস্টমার। এরা অনেক ভাগ্যবান। ধরো এই 3 জনের মধ্যে আমি একজন কাস্টমার হতে পারে এরকম, তাহলে আপনি আমাকে জয়েন করালেন। আচ্ছা, আমি কি কোনো কাস্টমার তৈরি করতে পারবো না? यस। তাহলে কি হলো? আপনার সহযোগিতায় আমি আরো কিছু কাস্টমার করলাম, অথবা আপনি সরাসরি নিজেই কাস্টমার করলেন। এভাবে যদি এই লাইনে 5 জন, এই লাইনে 5 জন আর এই লাইনে 5 জন কাস্টমার হয়, তখন আপনাকে বলা হবে এমসি ক্লাবের সদস্য। একটু ভেবে দেখেন তো, আপনি যদি আমাকে তথ্য না দিতেন, আমি কি 2,000 টাকার পণ্য এমএক্সএল থেকে কিনতে পারতাম? না। আপনি বলছেন বিধায় আমি 2,000 টাকার পণ্য এমএক্সএল থেকে ক্রয় করেছি। আপনি বলার কারণে কোম্পানি কোনো অ্যাড লাগে নাই, কোনো বিলবোর্ড লাগে নাই, কোনো এজেন্ট লাগে নাই, কোনো হোলসেলার লাগে নাই, কোনো রিটেল সেলার লাগে নাই, কোনো মডেলিং লাগে।
আপনার দ্বারাই মডেলিং এর কাজটা হয়েছে। তাহলে আপনার মাধ্যমে যদি 2000 টাকার পণ্য সেল হয়, কোম্পানি যা লাভ করবে ওই লাভের অংশ থেকে আপনাকে দেওয়া হবে 93%। কত পার্সেন্ট? 93%। তাহলে আমি যদি হিসাব করে দেখি 2000 টাকার পণ্য যদি আমি ক্রয় করি, কোম্পানি যা লাভ করবে লাভের অংশ থেকে আপনাকে দেওয়া হবে 300 টাকা। কত টাকা দেওয়া হবে? 300 টাকা। কত টাকা? 300 টাকা। এই যে 300 টাকা পাওয়া যায় আসলে কি বাস্তব না অবাস্তব? বাস্তব। পাইছেন কেউ? জি। কে পাইছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই পাইছেন। ইয়েস স্যার। ইয়েস। সুদুল স্যার পাইছেন? ইয়েস। কতগুলো পাইছেন? কত টাকা পাইছেন? আমি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই। স্যারের জন্য একটা করতালি দেন। এই পর্যন্ত সর্বমোট নাকি স্যার? এমবিএ প্যাকেজ করে এমসি করে কত টাকা ইনকাম পাইছেন স্যার? ও এমসি করে পাইছিলাম ওই মাসে যত সময় 5000 টাকা প্লাস, মানে 5200। তাহলে টোটাল আনুমানিক সর্বমোট? হ্যাঁ সর্বমোট। সর্বমোট এখন তো প্রায় 8 লক্ষ। কত? 8 লক্ষ টাকার মতো। 8 লাখ টাকা। উনি কিন্তু ইংরেজি প্রবাসী। আলহামদুলিল্লাহ। স্যারের জন্য একটা করতালি দেন। আমরা ইনকাম করা যায়। বাস্তবতা আছে না নাই? ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। একটা কাস্টমার তৈরি করে যদি 300 পাওয়া যায়, 300 গুণন 15 এখানে পাইলে 4500। আর এমসির জন্য 0.5% আর আরো কম বেশি প্রায় 2000। তার মানে টোটাল টাকার পরিমাণ কত হলো? 500 টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা বলেন, সবাই কি 15টা করবে না অনেকে বেশি করবে? বেশি করবে না অনেকে? কেউ যদি বেশি করে বেশি পাবে। 10 10 10। একটা কাস্টমার তৈরি করলে যদি 300 পাওয়া যায়, 30টা কাস্টমার তৈরি করলে এখানে পাবো 9000। আর এমসি ক্লাবের জন্য এখানে 0.5%, এখানে 0.5%, 1%, 6000 টাকা প্লাস মাইনাস। তার মানে টোটালে এখানে আরো 15000। বি গ্রেডের এমসি করলে আপনি চাইলে 15000 টাকা প্লাস ইনকাম করতে পারেন। ইয়েস স্যার। ইয়েস। এ গ্রেড অথবা বি গ্রেডের এমসি করে ইনকাম পাইছেন এরকম কেউ আছেন আপনারা? এমসি করে ইনকাম পাইছেন, যে ম্যাডাম পাইছে 1 2 নাসিম স্যার পাইছে 1 2 3 4 5, আমি সব প্রায় 6 জন। আলহামদুলিল্লাহ। আচ্ছা এই 6 জনের জন্য কি কোম্পানি আমাদের সবার জন্য? সবার। এই কাজটা যদি আমরা করি আমরা পারবো না স্যার? কমিশন কি আমরা পাবো না? ওনারা নতুন ছিল, আমরা একদিন নতুন ছিলাম, আমরা আজকে যারা আছে আমরা নতুন। এক সময় কিন্তু কাজটা করলে ঠিকই আমরা কমিশন পাবো। আচ্ছা যাদেরকে আপনি কাস্টমার তৈরি করলেন তার কি কোনো লস হয়েছে? না। টাকা দিছে কোনো নিয়ে গেছে এবং তারা আমরা উপকার করলাম। ইয়েস অর নো? ইয়েস। এভাবে যদি আপনার কাছে 1,20,000 টাকার পণ্য সেল হয়, তাহলে আপনার পদবিটা হয়ে যাবে বিএস। কি পদবি হবে? বিএস। ভিন্ন ভিন্ন 3টে লাইনে 3টে ব্যক্তিকে যদি বিএস তৈরি করতে পারি, আমাদের পদবিটা হবে জিএস। জিএসটা গোল্ড স্টার। আছে কেউ গোল্ড স্টার? জি স্যার আছে। এটা আমাদের স্যার। স্যারের জন্য একটা করদান দিতে হবে। স্যারের বাসা কোথায়, কত টাকা ইনকাম করেছে? নওগাঁ সদরে প্রায় 1.5 লক্ষ। স্যারের বাসা নওগাঁ সদরে। স্যার কি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে আছে? আসলে হ্যাঁ, ওই একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে, পার্ট টাইম কাজ করে। পার্ট টাইম কি অবসর টাইমে কাজ করে। কত লাখ টাকা ইনকাম পাইছে? আচ্ছা আপনারা কি মনে করেন ওনাকে আমি কি ভাড়া করে নিয়ে আসছি বলবো না? আপনাদের এলাকারই মানুষ চাকরি আসছিল, উনি কিন্তু আপনাদের এলাকারই মানুষ। তারপরে উনি যদি ইনকামটা করতে পারে, আমরা ইনকামটা করতে পারি। 2 জন সিএস 3 জন বিএস হলে আপনার পকেটে রাখবে। যে যত বেশি পদবি অর্জন করবে তার ইনকামটা তত বেড়ে যাবে। আমি প্রমাণ দেখাবো। ডায়াবেটিসের কেউ আছে? 2 জন ডায়াবেটিস, এটা বড় দিকে না আমাদের। স্যারের কত টাকা ইনকাম হচ্ছে, কোথা থেকে আসছে, বাসা কোথায়? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাসিম হোসেন, আমি আসছি বদলগাছি উপজেলা থেকে। আমার টোটাল ইনকাম হয়েছে 3 লক্ষ প্লাস। স্যারের সঙ্গে আমরা একটা পরিচয়। স্যার কোথা থেকে আসেন, কত টাকা ইনকাম পাইছে?
রফিকুল ইসলাম খোকন। আমি জয়পুরহাট থেকে আসছি। প্রায় 4 লক্ষ টাকা। 4 লাখ টাকা। দেড় লাখ টাকা। নাসিম সাহেব বললেন 3 লাখ টাকা। 3 লাখ প্লাস। কখন স্যার কত বললেন? 4 লাখ। 4 লাখ। তাহলে পদবি চেঞ্জ হলে ইনকামটাও বাড়ে। এরপর আপনি পিএস হলে ইনকাম বাড়বে না কমবে? বাড়বে। পিএস কেউ আছে আমাদের মধ্যে? প্লাটিনাম স্টার 2 পিএস আছে। তাহলে কত টাকা ইনকাম হয়েছে? কোথা থেকে আসছে? আমার বাসা বগুড়া জেলা আমার এটা 7 লক্ষ টাকা। আপনার স্যার? নাম মোহাম্মদ আইবালি। আইবালি স্যার কত টাকা ইনকাম করছে? 7 লক্ষ। স্যার কত টাকা বলছিল? না ওই স্যার নাসিম স্যার 4 লাখ। না আরেকজন স্যার আছে পিএস। স্যার আপনি আরেকবার বলেন আপনার নামটা কি, কত টাকা ইনকাম করছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে ধুমুর থানা, বগুড়া ডিস্ট্রিক্ট। আপনার পেশা আমি কি স্যার? ব্যক্তিগত আমার একটা পরিচয় আছে, সেটা আমি একটা কলেজে জব করি, লেকচারার পোস্টে আছি। পাশাপাশি এখানে কাজ করি 2 বছর সামথিং, 8 লক্ষ টাকা প্লাস ইনকাম এই পর্যন্ত। আমাদের আইডল ওরা পড়াশোনা করে, উনি পড়াশোনাও করেন পার্ট টাইম সময়টা দিয়ে, যেমন আজকে শুক্রবার শনিবার বন্ধ হয়েছে, এই 2টা দিন সময় দিয়ে অলরেডি 8 লক্ষ টাকা প্লাস ইনকাম হয়েছে। ছাত্রদের আরেকবার একটা বলেন থ্যাংক ইউ স্যার। আমরা ইনকাম করা যায়, এটা প্রমাণিত। ইয়েস অর নো? ইয়েস। আমি কি প্রমাণ করতে পারছি? ইয়েস। ইনকাম করা যায়। একটা পিএস হলে আপনার পদবিটা হয়ে যাবে বিপিএস। বিপিএস কেউ আছে? জিপিএস কেউ আছে? 3 জন পিএস হলে আপনার পদবিটা হয়ে যাবে ডিপিএস। ডিপিএস কেউ আছে? এই আছে নাকি? আলহামদুলিল্লাহ। স্যারের বাসা কোথায়, কত টাকা ইনকাম করেছে? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান, আমি ডিস্ট্রিক্ট হচ্ছে বিলাসপুর জেলা। আমি অবস্থান করি জগন্নাথ জেলাতে, কাজ করি নওগাঁ, বগুড়া, জয়পুর, বিলাসপুর, নাটোর, রাজশাহী মিলে। এখন আমার ডিপিএস ইনকাম হয়েছে 25 লক্ষ প্লাস। কত লাখ? 25 লক্ষ প্লাস। অলরেডি ইনকাম কমপ্লিটলি করে ফেলেছে। তাহলে উনি যদি পারে, আর আরো যারা আমরা আছে আমরা যদি পারি, তাহলে যারা নতুন মানুষ তারা কি পারবে? 100% পারবে ইনশাআল্লাহ। আমরা কিভাবে পারবো? যারা পারছে ওদের কাছ থেকে শিখতে হবে, ওনারা কেমনে পারছে। ওই শিক্ষা প্রয়োগ করলে আমরাও পারবো। বন্ধুরা, 5টা লাইনে 5টা ব্যক্তিকে যদি পিএস তৈরি করতে পারি, তাহলে আমাদের পদবি হয়ে যাবে সিপিএস। কি পদবি হবে? সিপিএস। সিপিএস হলে মাস শেষে 1 লক্ষ টাকা প্লাস। কত লাখ টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা প্লাস নিয়মিত ইনকাম করা সম্ভব। তাহলে আপনাদের মধ্যে কেউ সিপিএস আছে? আপনি নিজেই স্যার? এই যে আমি অন্য ব্যক্তি আপনাদের সঙ্গে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। আমি নিজেই CPS। এই যে 1 লাখ টাকার কথা বলছি, এটা না, এর চেয়ে আল্লাহ অনেক বেশি ইনকাম করার তৌফিক আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। প্লাস হচ্ছে মানে এর অনেক উপরে আল্লাহ আমাকে ইনকাম করার তৌফিক দেন। তাহলে সিপিএস শুধু আমি না, চাইছি কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দিবে না? চাইছি, মন থেকে চাইছি, এখন কাজ করতে হবে। তাহলে দেখেন, আমরা আল্লাহর কাছে চাইলাম। আমি কিন্তু আপনাদের মতো এখন থেকে 12 বছর আগে, কত বছর আগে? 12 বছর আগে এই আপনাদের মতো করেই আমি হাত ধরেছি। এমএক্সএনের এই হল থেকে যখন বের হয়ে বাসায় গেছি, অনেকদিন পায়ে হেঁটে হেঁটে বাসায় গেছি, অনেকদিন বাইসাইকেলে বাসায় গেছি। আজকে যে স্বপ্নগুলো আমি আপনাদের দেখাইলাম, আল্লাহ সত্যি আলহামদুলিল্লাহ, এমএক্সএন থেকে অনেকগুলো স্বপ্ন আল্লাহ ইতিমধ্যে পূরণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সত্যি রংপুরে 2টা বাড়ি করার তৌফিক দান করেছেন, একটা প্রাইভেট কার কেনার তৌফিক দান করেছেন, বিদেশ ভ্রমণ করার তৌফিক দান করেছেন। স্বপ্নগুলো অনেকগুলো অ্যাচিভ করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সম্পূর্ণ এমএক্সএনের টাকা, অন্যগুলো টাকা। তাহলে আমি যদি পারি, অসংখ্য মানুষ যদি পারে,
তারা আমরা যারা আছি আমরা পারবো। ইয়েস অর নো? বিগত 2017 সালে এবং 18 সাল কোম্পানি এমডি মহোদয় 10 লক্ষ টাকার একটা চেক এবং গাড়ির চাবি আমাকে তুলে দিয়েছে। আচ্ছা, আপনারা কি মনে করেন এটা শুধু কি আমার একার জন্য না সবার জন্য? যে চাবে সেই পাবে। এবার 2026 সালে আমার বিশ্বাস বাংলাদেশে কমপক্ষে 50টা গাড়ি মানুষ নিবে। এই 50টার মধ্যে আপনার নামটা আছে কিনা? এই 50টার মধ্যে যদি আপনার নামটা আপনি ইনভলভ করতে পারেন তাহলে আপনিও 26 সালে গাড়ি নিতে। ইয়েস স্যার? সম্ভব। যেমন আমি নিয়ত করেছি আল্লাহ যদি চাই 26 সালে আমি গাড়ি এসে করবো ইনশাআল্লাহ। এটা একেবারে খুব স্বাভাবিক ব্যাপার। শুধু আমি না, আমার টিম থেকে অন্ততপক্ষে 15 থেকে 20 জন ব্যক্তিকে আমি গাড়ি আছে করাবো এবং করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। যারা করতে চাবে, যারা করতে চাবে না তাদেরকে বাসা থেকে ধরে নিয়ে এসে করানো যাবে না। সম্ভব। যারা করতে চায় তাদেরকে কিন্তু গাড়ি আছে করানো সম্ভব। তাহলে আমি যে অর্জন করেছি আমি আপনাকে আহ্বান করব আপনারা অর্জন করতে পারবেন। ফাইনালি একটা ডিসিশন নিতে হবে। কি নিতে হবে? ডিসিশন। যে আমি এমএসএল এর কাজটা করব। এমন না যে আজকে ডিসিশন নিলাম কালকে আমার গাড়ি হবে। একটু ধৈর্য ধারণ করে কাজটার সঙ্গে লেগে থাকতে হবে, মেহনত করতে হবে, কন্টিনিউ কাজটা করতে হবে। আপনার মোবাইল ফোনটাও যত দামি হোক না কেন, সারাদিন ব্যবহার করলেন, রাতের বেলা যদি চার্জ না দেন পরের দিন কি ব্যবহার করা যাবে না? আপনি সকালবেলা যত খাবার ভালো খান না কেন, অনেক দামি খাবার খেয়েছেন, অনেক মূল্যবান খাবার খেয়েছেন, দুপুরবেলা না খেলে কি চলবে না? রাতে কি না খেলে চলবে না? কিছুটা হলো খেতে বন্ধুরা। আমি তো বলতে চাই এমএক্সএল এ জয়েন করেছেন, গাড়ি বিজয়ী হতে চান, লাখ লাখ টাকা ইনকাম করতে চান, কিছু না কিছু কাজ আপনাকে প্রতিদিন কন্টিনিউ করতেই হবে। একেবারে ছেড়ে দেওয়া যাবে না। ধৈর্য ধারণ করে কাজটা করতে হবে। বুখারী শরীফের হাদিস, ধৈর্যের চেয়ে উত্তম এবং ব্যাপকতার কল্যাণ কাউকে প্রদান করা। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলেই কেবল সফলতা অর্জন করা যায়। ধৈর্য হারা হওয়া যাবে না, নেভার গিভ আপ, ছেড়ে দেওয়া যাবে না। অনেক প্রতিকূল আবহাওয়া আসতে পারে, সমস্ত প্রতিকূল আবহাওয়াকে ওভারকাম করে আপনাকে এগিয়ে যেতে হবে। মাস্টার্স কমপ্লিট করেছেন, ধৈর্য ছাড়া এমনিতে হয়েছে? আপনি কোরআনের হাফেজ হয়েছেন এমনিতে হয়েছে? আপনি যে হাঁটা শিখছেন এমনিতে হাঁটা শিখছি আমরা? অনেকবার হোঁচট খেয়েছি। আপনি গাড়ি চালাতে পারেন, একদিন কি গাড়ি চালানো শিখেছি? আপনি লিখতে পারেন, পড়তে পারেন, এটা কি একদিনে আমরা শিখেছি? আপনি পাঠশা করতে পারেন, একদিনই কি শিখছেন? ধৈর্য ধারণ করার কারণে হয়েছে। ইয়েস অর নো? এবং চেষ্টা, অনেক বেশি চেষ্টা করতে হবে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ পাক নিজে বলছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। একটা মানুষ এমনিতে সফল হবে না, চেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করতে হয়। আমি 12 বছর যাবত চেষ্টা করেছি। কত বছর? 12 বছর। কত বছর ম্যাডাম? 12 বছর। 12 বছরে আমার কাছে মনে হলো যে এমএসএন এর বিজনেসটা কেবল আমি শিখলাম। এই 26 সাল থেকে আল্লাহ যদি চায় শুরু করলাম। আলহামদুলিল্লাহ। এই শিখতে গিয়ে আল্লাহ চায় গাড়ি বাড়ি হয়ে গেছে। তাহলে যদি করতে যায় তাহলে কি হবে? কি ঘটনা ঘটবে? কি ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অন্যত্র কি বলেন? নিশ্চয় আল্লাহ কোন জাতি বা সমাজ বা কারোই ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে। একটা মানুষ যখন নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার জন্য চেষ্টা করে, মেহনত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে যে আল্লাহ তুমি আমার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দাও, আল্লাহ ভাগ্যের পরিবর্তন সাহায্য করবে। নতুবা কখনোই সাহায্য আসবে? চেষ্টা করতে হবে। ঘরে বসে থেকে কি চেষ্টা হবে? আজকে যদি ঘরে বসে থাকতাম আমরা কি বগুড়া অফিসে আসতে পারতাম? এনভায়রনমেন্টে দেখতে পারতাম? বুঝতে পারতাম?
অলস জীবন কখনোই সফলতা অর্জন করতে তাহলে সফলতা অর্জন করার জন্য যদি এমএসএন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আমরা চাইলে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারি, তাহলে কত হাজার টাকা পণ্য কিনলে জয়েন করা যায়? 2000 টাকা। এবার এমএসএন এর স্লোগান কয়েকটা বিষয় আমি একটু জানাই, শেষ করে দিব। একটা হলো আমাদের লিডারশিপ থাকতে হবে। কি থাকতে হবে? নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকতে হবে। নেতৃত্বের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি নেতৃত্ব দিতে যাচ্ছেন, আপনার আমার ভিতরে সততা থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে, ভীষণ ক্লিয়ার থাকতে হবে। ইয়েস অর নো? টিম ওয়ার্ক থাকতে হবে। কি ওয়ার্ক থাকতে হবে? টিম ওয়ার্ক। সবাই মিলে কাজটা করতে হবে। টিমের মধ্যে যারা থাকবে তাদেরকে সহযোগিতা করতে হবে। আপনি একাই ইনকাম করলেন, বড় হলেন, গাড়ি বাড়ি করলেন, এটার মতো মজা পাওয়া যাবে। আপনি অর্জন করেছেন, আপনি কয়টা ব্যক্তিকে অর্জন করাই দিয়েছেন, এটাই আপনার পারফরম্যান্স। আপনি একাই পেয়েছেন, তাতে সমস্যা। আপনি কয়টা ব্যক্তিকে করাই দিয়েছেন, টিম ওয়ার্কের মাধ্যমে আপনাকে এটা বহিঃপ্রকাশ করতে হবে। ইনোভেশন, নতুন চিন্তা, নতুন আইডিয়া আপনাকে জেনারেট করতে হবে। পুরাতন আইডিয়া দিয়ে কাজ সব সময় নতুন চিন্তা, নতুন আইডিয়া জেনারেট করতে হবে। কারণ পৃথিবীটা এখন অনেক আপডেট। ইয়েস অর নো? পৃথিবীটা এখন অনেক আপডেট। সেই আদিকালের ব্যবসায় আপনি করতেছেন গারাগারের দোকান, ওই গারাগারের দোকানে কখনোই বড় হওয়া কি বলতে মাধ্যমে গেল। কাস্টমার ফোকাসিং এ থাকতে হবে। গ্রাহকদের চাহিদা, গ্রাহকদের অগ্রাধিকার দিতে হবে। যারা নতুন গ্রাহক তাদেরকে বেশি বেশি অগ্রাধিকার আমাদেরকে দিতে হবে। তারা কি চায়? ইয়েস অর নো? সততা, নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা আমাদের ভিতরে থাকতে হবে। ইন্টিগ্রিটি যেটা, এটা আমাদের ভিতরে থাকতে হবে। ইয়েস অর নো? পিছনে তাকিও না। ডোন্ট লুক ব্যাক। তার মানে পিছনের দিকে তাকানো যাবে না। পিছনে অনেক ব্যর্থতা থাকতে হবে। আমাদের জীবনে ব্যর্থতা অনেক থাকতে পারে, এগুলো দেখে কখনো সামনে এগিয়ে যাওয়া যায়। সবসময় সামনে আগানোর জন্য একটা অনুপ্রেরণা থাকতে হবে। এই পৃথিবীর সমস্ত মোমবাতি কি করছে? নিভে গেছে। একটা মোমবাতি যদি আপনার কাছে থাকে, এই একটা মোমবাতি দিয়ে সারা পৃথিবীর মোমবাতিগুলোকে আলোকিত করা যাবে না? বন্ধুরা, তাহলে আপনাকে ওইভাবে জ্বালিয়ে উঠতে হবে। আপনাকে জেনারেটর হতে হবে। অন্যের লাইন দিয়ে চলা যাবে না। উইলিংলি নিজের মোটিভেশন দিয়ে আপনাকে আমাকে চলতে হবে। ইয়েস অর নো? বাস্তব মোটিভেশন, বাস্তবতার উপরে নিরিখে কাজ করে বড় হওয়া যায়, কোন সিস্টেমে কাজ করে বড় হওয়া যায়, ওটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আসুন এমএক্সএল যেহেতু জয়েন করা যায় মাত্র 2000 টাকার পণ্য কিনে, আগে আসলে সুবিধা হবে। আপনি আজকে জয়েন করবেন, আপনাকে আমরা সামনে রেখে কাজটা শুরু করব। আপনি যদি বলেন যে আজকে শুরু করব না, শুরু করব কিন্তু আমি এক সপ্তাহ পর, 7 দিন পর। আচ্ছা বলেন তো, আমি বলবো 7 দিন না, আপনি যদি আগামী কালকেও আসেন, আগামী কালকের মধ্যে কেউ না কেউ জয়েন করবে না? বন্ধুরা, আমি যখন আগামী কালকে আসবো, আপনার সিরিয়ালটা, আমার সিরিয়ালটা নিচে থাকবে না উপরে থাকবে? আমরা কিছু কাস্টমার তৈরি করলাম, কাস্টমার তৈরি করে আমার ইনকামটা শুরু হলো 1000 টাকা। এই পুরো সেলটা যদি উপরে হিট করে, উপরে ব্যক্তিটা বেশি পাবে না কম পাবে? তার উপরে ব্যক্তিগুলো আরেকটু বেশি। ইয়েস অর নো? বন্ধুরা দেখেন তো, এই জায়গাটাই ভালো না উপরের জায়গাটাই ভালো? আমরা কি উপরের জায়গাটায় থাকতে চাই? ইয়েস। উপরের জায়গাটায় থাকতে গেলে কত টাকার পণ্য কিনতে হবে? 2000 কত হাজার টাকা? 2000। মাত্র 2000 টাকার পণ্য কিনে আমি চাইলে এই কোম্পানিতে কাজটা শুরু করতে পারি। তাহলে শুরুটা করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলছিলাম আমাদের এই কোম্পানির নামটা কি? আমাদের কোম্পানি এমডি মহোদয় লাইন ডাক্তারে কলম দিয়ে আপনারা অনেক ভালো বুঝতে পারছেন।
আমাদের এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1982 সালে। কোম্পানির বয়স কত? 44 বছর। তাহলে এমএসএম টোটাল নাম্বার ফুটমিটার কত আইটেমের পণ্য আছে? 350 প্লাস। কয়টা অফিস আছে? 26টা। এটা কি দেশীয় পণ্য না বিদেশি পণ্য? দেশীয় পণ্য। অন্য সিস্টেমে ট্র্যাডিশনাল সিস্টেমে বিক্রি হয় না সরাসরি মার্কেটিং হয়? সরাসরি কাস্টমারকে। সরাসরি কাস্টমার। এমএসএম এর পণ্য যে সত্যিকার অর্থে ভালো এটা কি প্রমাণিত? প্রমাণিত। এই প্ল্যানিং এ কাজ করলে বড় হওয়া যায় এটা কি প্রমাণিত? প্রমাণিত। এই কোম্পানিতে কাজ করার জন্য কত হাজার টাকার পণ্য কিনতে হয়? 2000 টাকার পণ্য। এই পণ্যটা কিনে কি আমরা এখানে রেখে দেবো না বাসায় নিয়ে যাবো? বাসায় নিয়ে যাবো। এই 2000 টাকার পণ্য কিনে যে পণ্য ব্যবহার করলাম এই পণ্য ব্যবহারের প্রতি উৎসাহিত করে যদি 15টা কাস্টমার করা যায় তাহলে 6500 টাকা ইনকাম করা যাবে। যদি 30টা কাস্টমার করা যায় 15000 টাকা ইনকাম করা যাবে। 1.5 লাখ টাকা ডিলারশিপ দিলে 61500 টাকা ইনকাম করা যাবে। 10500 টাকার পণ্য কিনলে 3850 টাকার মতো ইনকাম করা যাবে। এই ক্ষেত্রে কোনো লোকজন যদি আপনি কাস্টমার নাও করে নিজে ডিলারশিপ দিয়ে নিজে পণ্য বিক্রি করছে নিজের ইনকাম হবে, নিজের পদবিটা হবে। এই ক্ষেত্রে কোনো কাস্টমারের দরকার নেই। আর যদি বলেন যে না আমি উপকার পেয়েছি আরো মানুষকে উপকার করব সেই ক্ষেত্রে আপনি কাস্টমার করতে পারেন। কাস্টমার করলেও আপনি বড় হতে পারবেন, না করলেও বড় হওয়া যায়। यस স্যার। তাহলে এমএসএম থেকে সফলতা শীর্ষে অর্থাৎ সিপিএস পদবি অর্জন করার জন্য ব্যক্তি লাগে কয়টা? 5টা। কয়টা? একেবারেই সহজ। যে ব্যক্তিগুলো আপনার মাধ্যমে কাজ করা শুরু করবে এদের মধ্যে যে কাজটা করে পিএস হতে যাবে এদেরকে হেল্প করলে আপনার পদবি সিপিএস। यस। অর্থাৎ অন্যের ইনকাম নিশ্চিত করলে আমাদের ইনকামটা নিশ্চিত হয়ে যায়। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এদেশের মানুষকে সুস্থতার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, পদবি দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা। আচ্ছা আমরা যে সিপিএস হয়ে যে ইনকামটা শুরু করলাম এই ইনকামটা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। আপনি আমি থাকলেও ইনকাম পাবো, আল্লাহ না করে আপনি পৃথিবী থেকে চলে যাব, আমরা যাকে নমিনি দিব সেই নমিনি ইনকামটা পাবো। यस মাত্র 2000 টাকার পণ্য কিনলে যদি এই কোম্পানিতে জয়েন করে বড় হওয়া যায়, এই এমএসএম থেকে অনেক মানুষ বড় হয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। অনেক বদ্ধ মানুষ এই কোম্পানি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। গাড়ি অনেক মূর্খ মানুষ এই কোম্পানি থেকে কোটি কোটি টাকা ইনকাম করে গাড়ি বাড়ি করেছে, এটা প্রমাণিত। অনেক মাস্টার ডিগ্রি কমপ্লিট করা লোক এই কোম্পানি থেকে ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। অনেক মা বোনরা গৃহিণীর কাজ করার পরও পার্ট টাইম কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, এটা আমাদের রন্ধনী অ্যাসোসিয়েশন প্রমাণিত। यस यस। এত মানুষ যদি ইনকাম করতে পারে আমরাও ইনকাম করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে এমএসএম সম্পর্কে জানার জন্য বোঝার জন্য জ্ঞান দান করুন। সকলে বলে আল্লাহ। আল্লাহ আমাদেরকে এমএসএম থেকে ইনকাম করে হালাল ভাবে গাড়ি বাড়ি করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহ। আল্লাহ আমাদেরকে একাল এবং পরকালীন জিন্দেগিতে ভালো রাখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহ। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। প্রথম স্টেপে আমরা দ্বিতীয় সেশনটা আমাদের অল্প কিছু ব্রেক অর্থাৎ আমাদের ব্রেকটা দিয়ে যেহেতু আমাদের জায়গা আমাদের এখানে আছে।